হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজকে ইলিশ মাছ দিয়া পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখন ইলিশ মাছ আর 2 পিস ইলিশ মাছ ভর্তা বানাইব। এখন ইলিশ মাছগুলো ভাইজা নিই। তেল দিয়ে দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে। ছোট্ট ছোট্ট ইলিশ মাছ মাছটা ভাজা হোক। আমার মাছটা ভাজা হয়ে গেছে, নামাই নিছি। এখন এই যে মিকির খাবারটা আগে সিদ্ধ করে দিয়ে নিই। মিকি এও এও করতেছি। মাথা 2 ভাগ করে তারপরে দিচ্ছি সিদ্ধ, নাহলে আস্ত মাথা দিলে খাইতে পারে না, কষ্ট হয় চাবাইতে। সেজন্য মাথাটারে 2 ভাগ করে নিচ্ছি। এই যে সিদ্ধ হোক, মিকির মাছটা সিদ্ধ হলে তারপরে আমি করবো তরকারিটা বসাই নেবো। আর এই দেখেন, আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি। এই দেখেন, আজকে আমি নতুন কলসি আর নতুন পাতিল নামাই। মিকির মাছ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পুঁই শাকের তরকারিটা বসাই নেব। আগে একটু পানি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এক হাতে ভিডিও করা অনেক কষ্ট বন্ধুরা। এই যে সব হলুদ মরিচ লবণের ঢাকনা খুলে নিছি। এখন একে একে দিব, কারণ এক হাতে তো সব কিছু এক হাতে করা যায় না, সেজন্য আগে থেকে খুলে নিছি। হলুদ, শাকের তরকারি তো একটু হলুদ বেশি লাগে। দিব মরিচ, ধনিয়া, সবার শেষে দিব লবণ। এখন মশলাটা কষায় নিব। কালকে যে বটবটি ভাজি করছিলাম, বটবটি ভাজি আলুর বড়া এগুলো রয়ে গেছে। এগুলো এখন গরম করে নিব একসাথে। আমার মশলাটা কষানো হোক। ধরা মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে এখন পুঁই শাক আর আলু দিয়ে দিব। বিসমিল্লাহ। ও করিস না, আমি কি সিলাইতেছে। ওই যে খাবার দিয়ে রাখছি, খায় না বাবু। সবগুলা পুঁই শাক দিয়ে নিলাম। এখন লাড়া দিয়ে দিব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। কারেন্ট নাই বাসায়। আমার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক হয়ে গেছে। কিছু কাঁচামরিচ আর ইলিশ মাছের লেজ ভাজা নিতেছি, ভর্তা বানাইব। পেঁয়াজটাও ভাজবো। আগে মরিচটা ভাজা হোক। মাছটা আগে ভাজা রাখছিলাম, এখন আবার একটু ভাজা নিতেছি। তার ভাজা রাখবো, ঠান্ডা হলে ভর্তা বানাই নেব। পেঁয়াজটাও দিয়ে দেবো এক সাইডে, একসাথে হয়ে যাক সবগুলা। পেঁয়াজটা ভাজা নেওয়ার কারণ কি, অনেক গরম পড়ছে তো, ভাজা না নিলে পেঁয়াজটা ভর্তাটা নষ্ট হয়ে যাবে, সেজন্য পেঁয়াজটা একটু ভাজা নিতেছি। এই চুলায় বড় কলসি বসায় দিচ্ছি। ও ওকে বন্ধুরা,
বাইজা নেই, বাইজা ভর্তাটা বানানোর সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, এই যে ইলিশ মাছের লেজ বাইজা নিয়েছিলাম, এখন কাটাগুলা বাইছা নিব। এই যে চাঁদপুর যেভাবে ভর্তা বানায় সেভাবে সেই সিস্টেমে কাটাগুলা বাইছা নিব। ওই তো মাওয়া চাঁদপুর না, যদি কোথাও চাঁদপুর না মাওয়া, চাঁদপুর মাওয়া তো একই। ও কাটাগুলা বাইছা বাইছা নিব। বড় কাটাগুলা বাছা শেষ, এখন ছোটগুলার পালা। বাঁচতেছি কাটা বাঁচতেছি। আমি একটু কাঁচামরিচও বাইজা নিছি, একটু শুকনো মরিচও দিব, একটু কাঁচামরিচও দিব। এই যে আগে কাঁচামরিচগুলা একটু থেতলাই নিই, এটা দিয়া। ও বাবা, অনেক শক্ত দিই কাঁচামরিচ। তারপরে বন্ধুরা কাঁচামরিচগুলা ই করে নিছি, থেতলাই নিছি। আমার চামিচ এখানে পড়েছি। এখন একটু এই যে শুকনো মরিচের গুঁড়াও দিব। শুকনো মরিচের গুঁড়া আবার কোনটা দিব, মরিচ শেষ। এই যে আমি অনেকগুলা এক পা শুকনো মরিচ আনি, আইনা একসাথে বাইজা ব্লেন্ডার করে গুঁড়া করে এরকম করে বইরা রাখি। ভর্তা খাইতে যখনই মন চায় একটা পিস কাটি, একটু লবণ আর ইয়ে দিয়ে মাইখা খায়া ফেলে। যে নাই অল্প একটু ছিল, এটাই দিয়ে দিচ্ছি। এখন দিব স্বাদ মতো পানি, যে আদা কুচি, আর মাছের সাথে পেঁয়াজটা বাচ্ছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিব। চুলার পানি কটকট কটকট করে ইয়ে হইতেছে। এখন আমি হাতের সাহায্য করব। ও দারুণ গ্রান বাড়িছে, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা কুচি, তারপরে ইলিশ মাছের গ্রান, সরিষার তেল এখনো দিই নাই, দিব, দিলে একদম মাখো মাখো হয়ে যাবে সব কিছু। দারুণ একটা গ্রান আসতেছে বন্ধুরা। এখন গরম ভাতের সাথে খায়া নিব, একেবারে সেরকম হবে। একটু তেল, বন্ধুরা আমার ভর্তাটা বানানো শেষ। একটা বাটিতে উঠায় নিলাম।